হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা ইউনিভার্সিটি অফ কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। তো বন্ধুরা, এখান থেকে প্রচুর শূন্যপদে রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবং আজকে আমরা দেখে নেব ঠিক কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আবেদন করতে গেলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে ডিটেলস ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো। তার আগে বলবো বন্ধুরা, তোমরা যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, চলো অফিসিয়াল নোটিশে চলে যাব এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে চলে এসেছি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে 14/7/2026-এ এবং এটি বলছে কৃষি শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগ করা হচ্ছে। বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের RUSA 2.0 প্রকল্পের অধীনে বারুইপুর কৃষি পরীক্ষণ খামারে কৃষি শ্রমিক পদে সম্পূর্ণ অস্থায়ী চুক্তিভিত্তিক কিন্তু নিয়োগ করা হচ্ছে। অবশ্যই আবেদন করতে গেলে এখানে ভারতীয় নাগরিক হতে হবে, তবে তোমরা আবেদনপত্র জমা দিতে পারবে। নিয়োগের বিবরণ সম্পর্কে বলেছে পদের নাম কৃষি শ্রমিক এবং শূন্য পদের সংখ্যা মোট 50টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। কর্মস্থল বলেছে বারুইপুর কৃষি পরীক্ষণ খামার, কলকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারে তোমাদের বারুইপুর কৃষি পরীক্ষণ খামারে নিয়োগ করা হচ্ছে। পারিশ্রমিক বলেছে পশ্চিমবঙ্গ সরকারের প্রচলিত আদেশ অনুযায়ী দৈনিক মজুরি কিন্তু তোমাদের এখানে বরাদ্দ হয়েছে। নিয়োগের মেয়াদ বলেছে প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগ হচ্ছে, অর্থাৎ তোমাদের এই প্রকল্পটি যতদিন চলবে ততদিন তোমরা এখানে যারা সিলেক্ট হবে 50 জনের যারা সিলেক্ট হবে তারা কাজ করতে পারবে এবং যখন প্রয়োজন আর থাকবে না তখন কিন্তু তোমাদের আর এই কাজটি থাকবে না। তো এখানে কিন্তু বলে দিয়েছে প্রয়োজন অনুযায়ী কিন্তু সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক। যোগ্যতা সম্পর্কে বলেছে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে 8ম শ্রেণী পাশ করতে হবে, তবে অগ্রাধিকার দেওয়া হবে এবং কৃষিক্ষেত্রে কৃষি খামার, কৃষি গবেষণা খামার অথবা অনুরূপ কৃষি সংক্রান্ত কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং আবেদনকারীকে পূর্বে সায়েন্টিস্ট, প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, ফার্ম সুপারিনটেন্ডেন্ট অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধীনে কর্মরত ছিলেন তার প্রদত্ত অভিজ্ঞতা শংসাপত্র দাখিল করতে হবে। কাজের প্রকৃতি বলেছে নির্বাচিত প্রার্থীদের জমি প্রস্তুতকরণ, বীজ বপন, চারা রোপণ, সেচ, ফসল পরিচর্যা, ফসল সংগ্রহ, পরীক্ষামূলক প্লট, নার্সারি ও কৃষি অবকাঠামোর রক্ষণাবেক্ষণ সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য কৃষি সংক্রান্ত দায়িত্ব পালন করতে হবে। তার মানে বুঝতে পারলে তোমাদের জমি প্রস্তুতকরণ, বীজ বপন, চারা রোপণ, সেচ, ফসল পরিচর্যা এই সমস্ত কাজ করতে হবে। আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে পূরণকৃত আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অভিজ্ঞতা শংসাপত্র, আধার কার্ড অথবা অন্য কোনো সরকারি পরিচয়পত্রের স্বাক্ষরিত অনুলিপি, 1 কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র বলেছে যদি থাকে পাশে কিন্তু লিখে দিয়েছে, ঠিক আছে, তবে দিতে হবে। নির্বাচন পদ্ধতি বলেছে আবেদনপত্র ও নথিপত্র যাচাইয়ের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাক্ষাৎকার এবং অথবা দক্ষতা পরিচয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলেছে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত, অর্থাৎ সোমবার বিকেল 4টে পর্যন্ত তোমরা আবেদনটি জমা দিতে পারবে। আবেদন পাঠানোর ঠিকানা বলেছে সমন্বয়কারী RUSA 2.0 কলকাতা বিশ্ববিদ্যালয় 87/1 কলেজ স্ট্রিট, কলকাতা 700073 অথবা আবেদনপত্র ব্যক্তিগতভাবে RUSA 2.0 কার্যালয়ে জমা দেওয়া যাবে, অর্থাৎ তোমরা গিয়েও জমা দিতে হবে, অথবা 87/1 কলেজ স্ট্রিট, কলকাতা 700073 এই অ্যাড্রেসে সমন্বয়কারী RUSA 2.0 কলকাতা বিশ্ববিদ্যালয় এই বিভাগে কিন্তু তোমাদের কুরিয়ার করতে হবে। খামের ওপর স্পষ্টভাবে লিখতে হবে RUSA 2.0 অধীনে কৃষি শ্রমিক পদে নিয়োগের আবেদন, এটি কিন্তু লিখতে হবে এবং বলেছে এই নিয়োগ সম্পূর্ণভাবে অস্থায়ী এবং প্রকল্প ভিত্তিক চুক্তিভিত্তিক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশাবলীতে বলেছে। এই নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী নিয়োগ, নিয়মিতকরণ বা ভবিষ্যতে চাকরির কোনো দাবি গ্রহণযোগ্য হবে না। পশ্চিমবঙ্গ সরকারের প্রচলিত সংরক্ষণ বিধি অনুযায়ী শূন্যপদ পূরণ করা হবে।
অসম্পূর্ণ আবেদনপত্র অথবা নির্ধারিত সময়ের পর আবেদনপত্র গ্রহণ কিন্তু করবে না। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিজ্ঞপ্তি সংশোধন, বাতিল অথবা শূন্য পদের সংখ্যা বৃদ্ধি বা হ্রাস করার অধিকার সংরক্ষণ করে। এটা কিন্তু বিশ্ববিদ্যালয় করতে পারবে। এছাড়া এটি তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কিন্তু তোমাদের নাম বলেছে বাংলায়, তারপর আবার ইংরেজিতে লিখতে হবে। পিতা বা স্বামীর নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং কোন জাতিগত, মহিলা হলে মহিলা এবং পুরুষ হলে পুরুষ। এবং এখানে কিন্তু ঠিকানা তোমাদের লিখতে হবে এবং পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা কোন শ্রেণী পাস সেটা কিন্তু দিতে হবে। কোন বছর পাস করেছো, কোন বিভাগে ছিলে, কোন প্রতিষ্ঠান, সেগুলো দিতে হবে। এই সমস্ত জিনিসগুলো দেওয়ার পরে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা শংসাপত্র, অভিজ্ঞতা শংসাপত্র, আধার কার্ড, সরকারি পরিচয়পত্র, পাসপোর্ট সাইজ ছবি, এই সমস্ত ডকুমেন্টস সাথে দিয়ে কিন্তু তোমাদের কুরিয়ারটি করতে হবে এবং এখানে কিন্তু একটি সাইন করতে হবে তোমাদের। তো বন্ধুরা, তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বললাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বারুইপুর কৃষি খামারে যে নিয়োগ করা হচ্ছে 50টি শূন্য পদে, সেই সম্পর্কে ডিটেলস তোমাদের ভিডিওর মাধ্যমে বলা হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে।